আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। এবারে আমরা সঙ্গীত শিল্পী নির্মাল্য বাবুর কাছে নিশ্চয়ই একটি মান্নাদের গান শুনবো। না না, মান্নাদের গান মানবদার কথা, মানে মান্নার সঙ্গে মানব আমি দুটো। তো গান গাইছেন, আমি তো গান সকলকে নিয়ে এসে গান কর না, আমি সত্যি বলছি, শোনাবো আমি। মানবদার গলায় মান্নাদের গান খুব সুন্দর ফিট করে এবং আমার খুব ভালো লাগে এটা। এবং আমি যখন মানবদাকে ধরেছি ওই জন্য আমি ইচ্ছা করে মান্নাদের গান সিলেক্ট করেছি। আমার গলা বরং অন্য ওরকম একটু। আমরা শুনি মান্নাদের। জীবনে কি পাবো না, এই ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা না 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 না, জীবনে কি পাবো না, এই ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। না 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 না, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, এই সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। না 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 না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে প্রেমের রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে প্রেমের রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা না 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 না, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। শোনা ফাইন ফাইন, একটি বিখ্যাত মান্নাদের গান আমরা নির্মাল্য বাবুর কণ্ঠে শুনলাম। আমরা পরবর্তী গানে চলে যাব, কথা না বাড়িয়ে। আমরা গান শুনতে এসেছি আজকে, কি গাইবেন? আমিও ভাবছি কি গাইবো। আচ্ছা, আমি একটা আমার নিজের গান গাই, সম্পূর্ণ নিজের একটা গান। তো আমি যখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়তাম, আসলে ওই কথা হচ্ছিল বলে, তো ওখানে একটা নাটকে আমার নিজের গান, এবং একদম নিজের আপনার। বাহ, সুন্দর। দর্শক বন্ধু, নির্মাল্য বাবুর নিজের গান শুনবো আমরা। ওখানে তো আসলে ভক্তিটা বেশি চলতো, তো সেই জন্য ভক্তির উপরেই আমার বানানো সম্পূর্ণ নিজের গান। ভগবান প্রভু তোমার নামে তোমার গানে এই ভুবন ভরে, প্রভু তোমার নামে তোমার গানে এই ভুবন ভরে, প্রভু তোমার নামের গানে কত, তোমার নামে গানে কত পাপী তাপী তরে এই ভুবন ভরে, প্রভু তোমার
আকাশ বাতাস চন্দ্র তারা পাখির কুজন ঝরনা ধারা আকাশ বাতাস চন্দ্র তারা পাখির কুজন ঝরনা ধারা তারা তোমার নামে মাতোয়ারা তোমার নামে মাতোয়ারা নাম গানের সুরে এই ভুবন ভরে প্রভু তোমার নামে তোমার গানে এই ভুবন ভরে প্রভু তোমার নামের সঞ্জীবনী সুধা মিটায় জ্বালা মিটায় সকল ক্ষুধা প্রভু তোমার নামের সঞ্জীবনী সুধা মেটায় জ্বালা মেটায় সকল ক্ষুধা তোমার নামের মধুর সে গান জুড়ালো কান জুড়ালো প্রাণ তোমার নামের মধুর সে গান জুড়ালো কান জুড়ালো প্রাণ তুমি সামনে দাঁড়াও হে ভগবান সামনে দাঁড়াও হে ভগবান আমায় কৃপা করে এই ভুবন ভরে প্রভু তোমার নামে তোমার গানে এই ভুবন ভরে ভগবান খুব সুন্দর। আমরা সৃষ্টিকর্তার তার নামের মধ্যেই আছি। এমনি সময় করে মন্দিরে যা হয় না ভগবানকে ডাকারও সেরকম সময় পায় না। হ্যাঁ এই আমার নিজের গানে এবং কর্মজীবনে আমি ওই জন্য কোনো ভগবান মানে এই ইন যে জেনারেল বিশেষ মুহূর্ত নির্মলবাবু তৈরি করে দিয়েছে, সেই জন্য নির্মলবাবুকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা পরবর্তী গানে আবার যাব, আমরা নির্মলবাবুর গান শুনব। এবার কি শোনাবেন? আচ্ছা এবার একটা বলি যে এই বিষয়টা ভক্তির যখন হচ্ছে আমি ভক্তির আবেশটাকে নষ্ট করতে চাইছি না, কিন্তু ঠিক ভক্তি নয়। মানে এরপরের গানটা হচ্ছে শঙ্করী প্রসাদ বসুবাবুর লেখা, মানে স্বামীজিকে নিয়ে উনি সব থেকে বেশি গবেষণা করেছিলেন। তো আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াকালীন আমরা মানে নরেন্দ্রপুরে একবার এসে আমি একবার গানটা যা শুনেছিলাম, তো এবার সুরটা ভুলে গেছিলাম। এবং যখন শঙ্করীবাবু আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আসছে, আমার উপর পুরো দায়িত্ব ছিল যে ওই 6 বছর ধরে আমি প্রতি ভজনে মানে প্রতিদিন সকাল বিকেল কি গান হবে সব আমি করতাম, মানে অর্গান বাজিয়ে বা সব আমি মানে লিডার ছিলাম, সব কিছু করতে হতো, দায়িত্ব ছিল। এবার শঙ্করীবাবু আসতে আমার উপর দায়িত্ব পড়লো যে ওনার লেখা ওই গানটা একটা স্বামীজির উপর গান। এবার আমি তো সুর ভুলে গেছি, তো আমি তখন একটা নিজে সুর দিলাম এবং আমার সুরটা শুনে মনে হয়েছিল যে এটা কেন ভক্তিগীতি হবে, একটা মানে ধরুন গণসঙ্গীত টাইপের। আপনাদের আশীর্বাদে গণসঙ্গীতে আমি রাজ্য সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি ভবিষ্যতে। তো আমি এটা করে এলাম। শঙ্করীবাবু এসে আমি যখন বললাম সুরটা কেমন লেগেছে, উনি বললেন বিশ্বাস করো নির্মলা আমাকে জড়িয়ে ধরে, তখন আমি 9-এর স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি, জড়িয়ে ধরে বললেন বলে যে আমি যখন গানটা লিখেছিলাম ঠিক এইরকম একটা সুরের কথা ভেবেছিলাম যে যেটাতে স্বামীজির তেজ বীর্যটা প্রকাশ পাবে, আমি সেই সুরে আমি নিজের সুরে গানটা গাইছি। শঙ্করীবাবু খুব সুন্দর। আমরা নির্মলবাবুর সুরে একটা গান শুনছি আমরা, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। দেখুন জাগ্রত জীবনে উত্তমতান নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয় গান। আজি জাগ্রত জীবনে উত্তমতান নির্মল উচ্ছল প্রাণ গাহি
জীবনে উত্তম প্রাণ, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। বলে বীর বলে ধীর আমরা সবাই বিবেকানন্দের সন্তান ভাই, বলে বীর বলে ধীর আমরা সবাই বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমরা গাহি আজ জয়গান। শঙ্কা নাহি যে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি যাও, গাও গাও সত্যের জয় গানে গাও। দাও 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 আর ফিরে নাহি যাও, গাও গাও সত্যের জয় গানে গাও। ধর্মের জয় গানে গাও, কর্মের জয় গানে গাও। ধর্মের জয় গানে গাও, কর্মের জয় গানে গাও। দাও ঊর্ধ্বে তুলিয়া রুদ্র আজি জাগ্রত জীবনে উত্তমতা, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। ধন্যবাদ ধন্যবাদ নির্মাল্যবাবু, আপনাকে অশেষ অসংখ্য। আমরা নির্মাল্যবাবুর সুরে একটি সুন্দর গান শুনলাম। দর্শক বন্ধু, আমরা ছোট্ট আবার একটি বিজ্ঞাপন বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরে আসবো।